আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আন্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ পবিত্র লাইলাতুল কদর, এ বিষয়ে আমাদের আবেগ আছে। আমরা কদরের রাত্রি পেতে চাই। কদরের রাত্রি নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাইব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সাথে। শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাইব যে আমাদের সমাজে, জনপদে লাইলাতুল কদর নিয়ে এত আগ্রহ, প্রকৃত অর্থে লাইলাতুল কদর বলতে আমরা কি বুঝব? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে লাইলাতুল কদর এই শব্দটি আমাদের কাছে অনেকের কাছে পরিচিত, কিন্তু এর মর্ম কী, তাৎপর্য কী, লাইলাতুল কদর বলতে কী বোঝায়, এর প্রকৃত বিষয়গুলো আমাদের অনেকের কাছে স্পষ্ট নয়। ফলে দেখা যায় সেটা হচ্ছে যে আমরা লাইলাতুল কদর নিয়ে আবেগ তাড়িত হই, অনেক আবেগ দেখাই, কিন্তু এর প্রকৃত অর্থ জিনিসটা আমরা বুঝতে সক্ষম হই না। তা আমি প্রথমেই লাইলাতুল কদর বলতে কি বোঝানো হয়েছে সেটি একটু ব্যাখ্যা করতে চাই। লাইলা শব্দের অর্থ হচ্ছে রাত, আল কদর এই শব্দের মধ্যেই মূলত এর পরিচিতিটা রয়ে গিয়েছে। লাইলাতুল কদর মানে কদরের রাত। তো কদর শব্দটি আরবি ভাষায় তিনটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। প্রথম যেই অর্থটি সেটা হচ্ছে আল কদর বলতে এখানে বোঝানো হচ্ছে আত তাকদীর। লাইলাতুত তাকদীর মানে নির্ধারণী রাত্রি, তাকদীরের রাত্রি, ভাগ্য নির্ধারণ রাত্রি। যেটা এটাকে আপনি যদি বঙ্গানুবাদ করেন তাহলে আসবে সেটা হচ্ছে ভাগ্য রজনী। আর এটাকে যদি আপনি ফার্সিতে অনুবাদ করেন তাহলে আসবে শবে বরাত। মানে এই একই অর্থ, লাইলাতুল কদর, শবে বরাত, শব্দ আলাদা আলাদা, ভাগ্য রজনী। যে ভাষার কারণে শব্দের পার্থক্য হয়েছে, কিন্তু একই অর্থ। মানে লাইলাতুল কদর বলতে তাকদীরকে বোঝানো হয়েছে। মানে আল কদরু হুয়া তাকদীর। যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পেয়েছি, ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে তুমি ইমানের প্রতি মানে কদর তাকদীরের প্রতি ইমান আনবে, খাইরিহি ওয়া শাররিহি, এর ভালো কাজ এবং মন্দ কাজের মধ্যে। এখানে কদর শব্দ দিয়ে তাকদীরকে বোঝানো হয়েছে। কাদের দুই শব্দই ব্যবহার হয়ে থাকে আরবি ভাষায়, এখানে তাকদীর উদ্দেশ্য। মানে তাহলে এই দ্বারা কি বোঝানো হয়েছে, এই বিষয় নিয়ে জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছরের মানে আল্লাহর বান্দাদের ভাগ্য যে নির্ধারণ করেছেন তাকদীরুল আমের মধ্যে, মানে সারা জীবনের যে তাকদীর লিপিবদ্ধ হয়েছে, সেখান থেকে এক বছরের যেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই রাত্রিতে দুনিয়াতে অবতীর্ণ করে দেন। মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে এগুলোকে মানে প্রেরণ করেন বা নাজিল করে থাকেন। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাকদীরের যে সমস্ত মারাহেল মানে পর্বগুলো রয়েছে, পর্যায়গুলো রয়েছে, তার মধ্যে একটি পর্যায় হচ্ছে আত তাকদীর আস-সানওয়ি, বাৎসরিক যে নির্ধারণী, বাৎসরিক নির্ধারণটুকু, বাজেট, বাৎসরিক যে নির্ধারণীটুকু রয়েছে, এই নির্ধারণীটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রের মধ্যে করে থাকেন এবং এই রাত্রের মধ্যে অবতীর্ণ হয়ে থাকে। এদিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারীমের দুটি আয়াতের মধ্যে, এদিকে ইঙ্গিত করা হয়েছে। প্রথম সূরাতুদ দুখানের 4 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম,
যে মহিমান্বিত যত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো, প্রজ্ঞাময় বিষয়গুলোকে এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করেন। ইউফরাক, তাফরিক থেকে ডিসবার্স করা, এটাকে বন্টন করা। সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে এদিকে ইঙ্গিত রয়েছে। আরেকটি আয়াতের মধ্যে সূরা মানে আল কদরের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। মিন কুল্লি আমর মানে সকল প্রকার, মিন কুল্লি আমরিন বিইذনি রব্বিহিম, তাদের প্রতিপালকের কমন অনুমতি নিয়ে, তার অনুমতি প্রাপ্ত হয়ে, মানে এখানে অনুমতি বলতে আদিষ্ট হয়ে বলা যেতে পারে, নির্দেশ পেয়ে তারা এই বিষয়গুলো নিয়ে এই দুনিয়া থেকে অবতীর্ণ হন। তাহলে বোঝা গেল এটা হলো প্রথম হচ্ছে লাইলাতুল কদর, সেটা হচ্ছে তাকদীরের সাথে সম্পৃক্ত। 2 নম্বর যেটা আল কদর শব্দের অর্থ হচ্ছে হুয়া শরফ, মর্যাদা, আর তাকদীর হুয়া তাযীম, কাউকে তাজিম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে মর্যাদা দেখানোর কথা ছিল, যেভাবে সম্মান দেওয়ার কথা ছিল, সেইভাবে তার হক অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী তারা মর্যাদা দিতে পারেনি। এখানে কদর বলতে মর্যাদাকে বোঝানো হয়েছে। যেহেতু এই রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কারণে, আমরা সামনে আলোচনা করব যে কেন এই রাত্রে এত বেশি মহিমান্বিত অবস্থা হয়েছে, সেই বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রটাকে এমন একটা রাতে পরিণত করেছেন যে এটা হচ্ছে লাইলাতুত তাযীম, মহিমান্বিত রাত্রি, সম্মানিত রাত্রি, মর্যাদাপূর্ণ রাত্রি। ফলে এই জন্য লাইলাতুল কদর শব্দটি ব্যবহার করা হয়েছে। 3 নম্বর আহলে তাফসীরের মধ্যে একদল উলামায়ে কেরামের কথা বলেছেন, আল কদর শব্দ দিয়ে বোঝানো হয়েছে আল কদরু হুয়া দাইক, মানে কাদারা ইয়াকদিরু, যে ফামান কাদারা আলাইহি রিজকুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, যাকে আমি রিজিকটা সংকীর্ণ করে দিই, কমিয়ে দিই, মানে এখানে সংকীর্ণ হয়ে যাওয়া। তা লাইলাতুল কদর এই জন্য বলা হয় তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে নিয়ে, মানে জিবরিল আমিন সহ, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে অবতরণ করেন এত বেশি সংখ্যক যে মানে গোটা পৃথিবীটা মানে তাদের আগমনে সংকীর্ণ হয়ে যায়, বিশাল, হ্যাঁ, ছেয়ে যায়। এটা বোঝানোর জন্য যে এটাকে কদর শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে, যাতে করে মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নিয়ে ফেরেশতাদের অবতীর্ণ হওয়ার কারণে পৃথিবীটা পুরোটাই ছেয়ে আসে এবং সংকীর্ণ হয়ে আসে। এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 3টি দিক থেকেই লাইলাতুল কদরের মানে অর্থগত দিক থেকে অত্যন্ত মর্যাদা এবং গুরুত্ব বহন করে থাকে। শুরুতে আমরা আপনার কাছ থেকে লাইলাতুল কদর সম্পর্কে বেশ কিছু মৌলিক কথাবার্তা শুনলাম। রমজানে শেষ দশকে বিশেষ করে লাইলাতুল কদর সম্পর্কে আমাদের সমাজে অনেক আলোচনা হয়। জি জি, আমাদের সম্মানিত আলেমগণ অনেক কথা বলেন। আমার লক্ষণীয় বিষয় হলো সবার কথার সাথে আবার মিলও হয় না, কিছু কিছু ব্যতিক্রমী কথাও লক্ষ্য করা যায়। জি জি, আমরা জানি যখন কোনো বিষয়ে ব্যতিক্রম বা মত পার্থক্য বা মত বৈচিত্র্য লক্ষ্য করা যাবে, তখন সেই বিষয় জানতে আমাদের যেতে হবে পবিত্র কোরআনের কাছে, সুন্নাহর কাছে যেতে হবে। তো এই দৃষ্টিভঙ্গিতে আপনার কাছে জানতে চাইব, পবিত্র কোরআনে লাইলাতুল কদরের কোনো পরিচয় আছে কি? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ পরিচয় দিয়েছেন। আপনি একটি সূরায় অবতীর্ণ হয়েছে যেটাকে সূরাতুল কদর বলা হয়, তাকে আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানে এই রাত্রের মানে পরিচয় দিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে একটি কথা বলেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, মানে আপনাকে কি কে জানিয়েছে, কিছু জানিয়েছে লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি। ওয়া মা আদরাকা দিয়ে কোরআন কারীমের মধ্যে যত জায়গায় উল্লেখ করা হয়েছে, আহলুত তাফসীর মুফাসসিরিনগণ বলেন প্রত্যেকটি আয়াতের মধ্যে এর শ্রেষ্ঠত্ব এবং বড়ত্ব, বিশালত্ব বোঝানোর জন্য, মানে মহিমা বোঝানোর জন্য আদরাকা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে প্রশ্ন করেছেন, যাতে করে এটাকে খুব গুরুত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করতে পারেন। এবার দেখি আমরা কোরআন কারীমের মধ্যে যাই, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়ে অ্যাকসেপ্ট করেছেন। কোরআন এবং হাদিসের মধ্যে লাইলাতুল কদরকে সর্বমোট 8টি পরিচয় লাইলাতুল কদরে দিয়েছেন, 8টি গুরুত্বপূর্ণ পরিচয় দিয়েছেন। 1 নম্বর যে পরিচয় সেটা হচ্ছে লাইলাতুল কদর এমন একটি রাত্রি যেই রাতের ব্যাপারে সুনির্দিষ্টভাবে একটি সূরা অবতীর্ণ হয়েছে এবং কোরআনে কারীমের মধ্যে একাধিকবার 3 বার এর কথা উল্লেখ করা হয়েছে। মানে আর কোনো রাতের ব্যাপারে বিশেষ করে কোরআনে কারীমের মধ্যে আর উল্লেখ করা হয়নি। মানে সুতরাং এই রাতের মর্যাদার জন্য এতটুকুই যথেষ্ট। যদি এই রাতের অন্য কোনো ফজিলত না থাকতো, যেহেতু কোরআনে কারীম এই রাতের গুরুত্বের কথা মানে বলে দিয়েছেন এবং কোরআনের মধ্যে এটার উল্লেখ রয়েছে, মানে একাধিকবার উল্লেখ রয়েছে, এখান থেকে উল্লেখ করাটা এর মর্যাদাকে অনেক বৃদ্ধি করে, এটাই যথেষ্ট মর্যাদার জন্য। ফলে এটাকে কোরআনে কারীমের মধ্যে এর উল্লেখ রয়েছে, এটা হলো প্রথম যে পয়েন্টটি। 2 নম্বর যে পয়েন্টটি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এটা হচ্ছে লাইলাতুন নুজুলিল কোরআন।
এই রাতের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানের মধ্যে বলেছেন যে এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এই রাতের মধ্যে। আবার সূরাতুল কদরের শুরুর প্রথম আয়াতের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে কদরের রাত্রিতে আমি মানে এই কোরআনকে অবতীর্ণ করেছি। নুজুলুল কোরআন, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে রাতের মধ্যে। নুজুলুল কোরআন বলতে কি বোঝানো হয়েছে এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মুকাতিল বর্ণনা করেন এবং মুজাহিদ ইবনে জবর রাহিমাহুল্লাহ তাআলা এই দুজন বর্ণনা করেন। তারা বলেন এখানে নুজুলুল কোরআন বলতে বোঝানো হয়েছে লাউহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ কোরআনকে, আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীম মিনাল লাওহিল মাহফুজ জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে লাইলাতুল কদরের মধ্যে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। অবশ্য মানে এর ব্যাখ্যার মধ্যে ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিলের মানে যে কথাটি বলা হয়েছে এটা দিয়ে বোঝানো হয়েছে এই কথা যে কোরআনের নাজিলের মানে এটার শুরুটা হয়েছে মানে এর মাধ্যমে, এর শুরুটা হচ্ছে এর মাধ্যমে, মানে বিদায়াত নুজুলিল কোরআন, কোরআন নাজিলের শুরুটা হয়েছে এই রাত্রে। লৌহ মাহফুজ দুনিয়াতেও নাজিলের শুরু হয়েছে এই রাত্রের মধ্যে, ওখান থেকে লৌহ মাহফুজ থেকে পরিপূর্ণরূপে অবতীর্ণ হয়েছে দুনিয়ার আসমানে নাজিল করা শুরু হলো। এরপরে দুনিয়ার আসমানেও কোরআনে কারীমের নাজিলের শুরু হয়েছে এই রাত্রের মধ্যে। এটাকে সাপোর্ট করে একটি হাদিস, এই হাদিসটি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে মধ্যে বর্ণনা করেছেন। ওয়াসিলা ইবনে আসকার রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাসের মানে একটি রাত্রিতে 24 তারিখ রাত্রের কথা তিনি উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। হাদিসটাকে আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, শেখ শোয়েব আন-নাউত রহমতুল্লাহ আলাইহি তিনি সহিহ বলেছেন এবং যারা মুসনাদ তাহকিক করেছেন পরবর্তী সময় তারা অনেকেই সহিহ বলেছেন। সেটা হলো এই যে রমাদান মাসের শেষ দশকের একটি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মধ্যেই কোরআনে কারীমের নাজিল শুরু করেছেন। এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ তাআলাই মানে এটাকে পরিচয় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এটাকে এর পরিচয় করে দিয়েছেন, সেই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে করে দিয়েছেন যে এটা আর কোন রাত্রের সাথে পরিচয় করে দেন নাই। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এর পরিচয় হচ্ছে তোমরা যদি জানতে চাও এর পরিচয় কি, তাহলে কোন রাতের সাথে এটাকে তুলনা করতে পারবে না। মানে এটাই স্বাভাবিক কোনো রাত নয় বা রাতের সাথে এর কোনো তুলনাই নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন রাতের কথা বলেন নাই যে 2 রাত অথবা 3 রাত এর চেয়েও শ্রেষ্ঠ রাত্রি, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে 1000 মাসের চেয়েও এই রাত্রি উত্তম। বোঝা গেল যে রাতের চেয়ে এটা মাসের পর্যায়ে চলে গিয়ে মাসের চেয়ে 1000 মাসের চেয়ে মানে এটা শ্রেষ্ঠত্ব লাভ করেছে, এত বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন। 3 নম্বর যে পরিচয় কোরআনে কারীমের মধ্যে এই রাতে দিয়েছেন সেটা হচ্ছে এই রাতের অন্যতম পরিচয় হচ্ছে এই রাতের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে অবতরণ করে থাকেন। দুনিয়াতে ফেরেশতাদের অবতরণ একটি রাত্রি। পুরা বছরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তাদের দায়িত্ব নিয়ে দুনিয়াতে অবতরণ করে থাকেন, মানে ফেরেশতাদের একটা ডিউটি রয়েছে। এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর তাদের সুনির্দিষ্ট ডিউটি রয়েছে, কিন্তু স্পেশালি ফেরেশতাদের আগমনের বিষয়টি শুধুমাত্র এই রাতে সংগঠিত হয়ে থাকে। আর সেটা আমরা ইনশাআল্লাহ কথা শুনবো। আপনি লাইলাতুল কদরের পরিচয় তুলে ধরছিলেন। হ্যাঁ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের যে পরিচয়গুলো দিয়েছেন সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। বলেছিলাম যে এখানে জিবরিল আমিন সহ ফেরেশতাগণ অবতীর্ণ হয়ে থাকেন এই রাতের মধ্যে। এর অর্থ কি? আহলে তাফসীরগণ থেকে ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইবনে কাসির দামাশকি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, বলেন যে ফেরেশতাদের দুনিয়াতে অবতীর্ণ হওয়ার মিনিংটা হচ্ছে এই, মানে ফেরেশতারা এটা হচ্ছে উনওয়ানুন আলা নুজুলির রাহমাতি ওয়াল বারাকাতি ওয়াল খায়রি মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, বরকত এবং কল্যাণ, অবারিত কল্যাণ নিয়ে ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করে থাকেন। এটা বোঝানোর জন্য মানে এই মানে দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে রাতে অবতীর্ণ হয়ে থাকেন। 4 নম্বর যেটি এই রাতের পরিচয় দেওয়া হয়েছে সূরা দুখানের মধ্যে, এটা হচ্ছে বরকতময় রাত্রি। এই রাতের প্রত্যেকটি জিনিসের মধ্যে প্রাচুর্য এবং বরকত রয়েছে, সেটা আমরা আর আলোচনা করতে যাই না। আমরা সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে যদি তাফসীর সহ দেখে নিই স্পষ্ট হয়ে যাবে। 5 নম্বর যে পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই রাত্রের, বলেছেন হিয়া লাইলাতুস সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শেষ আয়াতের মধ্যে সূরাতুল কদরের বলে দিয়েছেন যে এটা হচ্ছে লাইলাতুস সালাম, সালামের রাত্রি। এটা অনেক এখানেও তিনটি ব্যাখ্যা রয়েছে, আমি সময়ের কারণে সেই ব্যাখ্যা দিতে যাচ্ছি না। তবে কোনো সন্দেহ নেই এই রাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যে গোটা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত একটি নিরাপত্তা ও শান্তির রাত্রি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। তাই যদি কোরআনের ছায়াতলে আমরা আসতে পারি,
কোরআনের যে সুশীতল ছায়া রয়েছে এর মধ্যে যদি কেউ প্রবেশ করতে পারে, নিজের জীবনের জন্য কোরআনকে যদি কেউ ধারণ করতে পারে, তাহলে তিনি তার গোটা জীবনটাকেই শান্তিময় করতে পারবে। এটা এর মধ্যে ইঙ্গিত রয়ে গিয়েছে। আমরা এই বিষয়ে আর ব্যাখ্যা করতে চাই না। 6 নম্বর যেটি সেটা বলেছেন, এটাকে বলা হয়েছে লাইলাতুল ফারক। এখানে বন্টন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইউফরাকু ফিহা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এখানে বন্টনের কাজ হয়ে থাকে। মানুষের রিজিক এবং মানুষের মানে আল্লাহর পক্ষ থেকে যেই রিজিক তো ব্যাপক বিষয়, বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষদের জন্য রেখেছেন, মানে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দেন। তাই আমরা অনেকেই এখানে একটা মিস্টেক হয়, সেটা হচ্ছে আমরা এই বন্টনটা অনেকেই শাবান মাসের 15 তারিখে তালাশ করি। এটা তালাশ করার কথা ছিল রমাদান মাসের শেষ দশকের মধ্যে। সেটা আমরা সামনে আলোচনা করব। মানে যেহেতু কোরআনের মধ্যে স্পষ্ট করে বলা আছে, এখানে অনেকেই একটা বিভ্রান্তির মধ্যে পড়েন। সেটা হলো ইকরামা থেকে একটা মিথ্যা বর্ণনা বড় রয়েছে। কেউ কেউ ইকরামার নামে এটা মিথ্যা মানে বর্ণনা চালু করে দিয়েছেন। সেটা হলো তিনি বলেছেন যে এটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বোঝানো হয়েছে সূরা দোখানের 3 নম্বর আয়াতের মাধ্যমে। এই বর্ণনাটি ইকরামা রাহিমাহুল্লাহ তাআলার মতো এই ধরনের মানে মুফাসসির, এত বড় তাফসীর কারক এর বক্তব্য নয়। এটা তার নামে একেবারে ডাহা মিথ্যা। ও কেউ তার নামে এটা চালানো হয়েছে, পরবর্তী সময় চালিয়ে দেওয়া হয়েছে তার নামে। এটাও আমরা এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বর যেই কথাটি হাদিসের মধ্যে বলেছেন, এই রাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি অতিরিক্ত পরিচয় দিয়েছেন, সেটা হচ্ছে লাইলাতুল মাগফিরা। এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল মাগফিরাতুল আম্মা, কমন জেনারেল ক্ষমার কথা বলে দিয়েছেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং এটা হচ্ছে ক্ষমার একটি রাত্রি। আপনি সংক্ষেপে পবিত্র কোরআনের আলোকে লাইলাতুল কদরের যে পরিচয় তুলে ধরলেন, এটা আমাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করেছে। আমরা আরও জানতে চাইব এই যে একটি মহিমান্বিত রজনী লাইলাতুল কদর, এর ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। এর ফজিলত এত অপরিসীম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে লাইলাতুল কদরের ফজিলতের কথা আলোচনা করেছেন। শুধু ফজিলতের কথা আলোচনা করেছেন তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত কিভাবে অ্যাচিভ করা যায়, অর্জন করা যায়, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার যতটুকু সামর্থ্য রয়েছে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুসন্ধান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেছেন শাদ্দা মিযরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর বেঁধে নিতেন। শব্দটা দেখেন, শাদ্দা মিযরাহু, তিনি তার কোমর বেঁধে নিতেন। অর্থাৎ এই এত দৃঢ় প্রস্তুতি, মানে এমন প্রস্তুতি, মানে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে এই রাতটাকে পাওয়া যায়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটা তালাশ করতেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে লাইলাতুল কদরের মূল যে বিষয়টি, যে ব্যক্তি এই লাইলাতুল কদরকে মানে কিয়াম করতে পারবে, লাইলাতুল কদর জেগে ইবাদত করতে পারবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাই এটি ক্ষমার জন্য এর চেয়ে সুবর্ণ সুযোগ আর নেই। শুধু একটি রাত্রি যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়াতে পারেন, জাগ্রত হয়ে ইবাদত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পূর্ববর্তী যত গুনাহগুলো রয়েছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। এই ক্ষমা করে দেওয়ার অর্থ কি? জুমহুর উলামায়ে কেরাম আহলে হাদিসগণ বলেছেন, মানে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এখানে তার সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকেই তারজিহ প্রাধান্য দিয়েছেন। কিন্তু আলেমদের মধ্যে একদল একথাও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহ ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথা বলেন নাই যে গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু মানে সেটাকে সগীরা কম করে দেবেন না কবিরা ক্ষমা করে দেবেন। যদি আল্লাহর বান্দা অনুতপ্ত হয়ে তার অপরাধ বোধকে জাগ্রত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে সে যদি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে প্রেজেন্ট করতে পারে, পেশ করতে পারে, তাহলে হতে পারে যে মানে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা এর কারণে তার কবিরা গুনাহগুলো ক্ষমা করে দেবেন। কারণ আমরা জানি আল্লাহর বান্দাগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি কবিরা গুনাহ করে থাকে তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুতরাং এই রাতটা যেমনিভাবে মাগফিরাতের জন্য তেমনিভাবে তওবা এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি, যাতে করে বান্দাগণ এই রাতের মধ্যে বেশি পরিমাণে তওবা করতে পারে। এরপরে যে ফজিলতের কথা সরাসরি কোরআনের মধ্যে বলা হয়েছে সেটা হচ্ছে এটা আপনি যদি মানে হাজার রাতের চেয়েও এটাকে শ্রেষ্ঠ, মানে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্রি বলা হয়েছে। হাজার মাস যদি আপনি হিসাব করেন, মানে হাজারকে যদি বলেন আধিক্য, অনেক আধিক্য বোঝানোর জন্য,
মানে আহলে তাফসীরের মধ্যে কেউ কেউ বলেছেন যে হাজার শব্দটি আসলে আরবি ভাষায় কখনো কখনো অনেক বেশি বোঝানোর জন্য, মানে শুধু 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 হাজার বোঝানোর জন্য, 1000 বোঝানোর জন্য নয়, বরং অনেক বেশি বোঝানোর জন্য কখনো কখনো ব্যবহার করা হয় থাকে। আর যদি মানে শুধু এই অর্থে ব্যবহার করা হয় তাহলে 1000 মাস কিন্তু কম নয়। 1000 মাস প্রায় আপনার একজন সাধারণ মানে আমাদের যে সমস্ত মানে গড় আয়ু রয়েছে এর চেয়ে অনেক বেশি। তাহলে একজন ব্যক্তির গোটা জীবনের মানে আমলের চেয়ে শুধু এক রাত্রের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মর্যাদাপূর্ণ বলেছেন এবং তার জন্য অনেক বেশি কল্যাণের কথা বলেছেন। তাই এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে মানে দুনিয়ার আসমানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এই রাত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই রাত্রে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য অবারিতভাবে দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে চান, বান্দাদের কাছে যে তোমাদের মধ্যে হাল মিন দাঈন, তোমাদের মধ্যে কি কোনো আহ্বানকারী আছে, দোয়াকারী আছে যে দোয়া করবে, ফাস্তাজিব লাহ, আমি তার দোয়া কবুল করব। হাল মিন সাইলিন, তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছে যে আমার কাছে চাইবে, ফাউতি লাহু, আমি তাকে যেটা সে চায় সেটা দেব। মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এখানে আহ্বান করেন যাতে বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাদের চাওয়া দিতে পারেন। সুতরাং এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি। এর ফজিলত হচ্ছে মানে রমাদান মাসের ফজিলতের সমপর্যায়ের ফজিলত। মানে গোটা রমাদান মাসে যদি আল্লাহর বান্দাগণ মানে রমাদান মাসে সিয়াম পালন করে যে মর্যাদা লাভ করতে পারবে, গোটা রমাদান মাসে যদি কিয়াম, রমাদানের কিয়াম যেটাকে বলা হয় থাকে, সেটা যদি কেউ করে থাকে যে মর্যাদা লাভ করবে, শুধুমাত্র এই রাত্রে যদি কেউ তিনি মানে জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়াম করে থাকেন, ইবাদত করে থাকেন, তাহলে তিনিও সেই মর্যাদা লাভ করতে পারবেন। আপনার আলোচনা থেকে লাইলাতুল কদর তথা মহিমান্বিত এই রজনীর ফজিলত সম্পর্কে আমরা উপলব্ধি করলাম। তো এত বড়, এত ফজিলতময়, এত মহিমান্বিত একটি রাত্র তো আমরা পেতে চাই। তো পেতে চাইলে তো আমাদের অনুসন্ধান করতে হবে। সে অনুসন্ধানের পদ্ধতি কি বা সে অনুসন্ধানের যে রাস্তা বা পথ কি? ধন্যবাদ আপনাকে। মানে এখানে একটা দীর্ঘ বক্তব্য রয়েছে, তো আমরা মানে সংক্ষেপে যে কথা বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে তালাশ করেছেন এবং করতে নির্দেশ দিয়েছেন। যদি বিষয়টি গুরুত্বপূর্ণ না হতো তাহলে নির্দেশ দিতেন না। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবসময় মিসওয়াক করতেন, সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেও মিসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সময় মিসওয়াক করতেন, মানে সালাত শুরু করার সময় মিসওয়াক করতেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক সবসময় করতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, যদি আমি আমার উম্মতের উপর মানে কঠিন হয়ে যাওয়ার এই আশঙ্কা না করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের শুরুতেই তাদেরকে মিসওয়াক করতে নির্দেশ দেন নাই। কিন্তু এই রাতের তালাশ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমাদান মাসের শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করো, অনুসন্ধান করো। তাই এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে আমাদেরকে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে করে আমরা এটাকে তালাশ করার মানে চেষ্টা করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জানেন যে মানুষ শক্তি সামর্থ্যের দিক থেকে, মনোবলের দিক থেকে, শারীরিক অবস্থার দিক থেকে সবাই সমান নয়, দুর্বল, মানুষের দুর্বলতা আছেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একটু মানে দুর্বলদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু কনসিডার করেছেন। সে কনসিডার করেছেন আরেকটি হাদিসের মধ্যে, সেটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমাদেরকে প্রথমে বলেছিলাম রমাদান মাসের যে 10 রাত্র আছে সে 10 রাত্রের মধ্যে তালাশ করো। তবে যদি তোমরা মানে তোমাদের মধ্যে এমন দুর্বল লোক মানে থাকে যারা আসলে এত মানে 10 দিন সহ কম টাইম নয়, মানে তাহলে তার জন্য আরেকটু সহজ হলো, সেটা হলো সে কি করবে, অন্তপক্ষে বেজোড় রাতগুলোতে তালাশ করবে। তাহলে আমরা যারা মানে দুর্বল চিত্তের অধিকারী, যাদের মানে ইবাদত এবং আমলের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে, তারা অন্তপক্ষে মানে 5 রাত্র তালাশ করতে পারে, বেজোড় রাতগুলোর মধ্যে তালাশ করতে পারে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছে, ইলতামিসুহা, তোমরা এটাকে তালাশ করো, ফি 70 মাদাদ, ফি 70 বাকিয়া, ফি 50 বাকিন
ওয়া সাবঈন বাকিন ওয়া সালাসিন বাকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এটাকে তালাশ করে থাকো, তোমার এই রাতগুলোকে 25, 27 এবং 29 মানে বেজরের শেষ দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশিষ্ট মানে দিনগুলোতে তালাশ করো। এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। প্রিয় জিজ্ঞাসায় কদরের অনুসন্ধান বেশ রহস্যময় বিষয়, আপনি সহজ করে আনছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিয়েছেন। সেটা হচ্ছে এবারে বলে দিয়েছেন যে অন্ততপক্ষে 3 দিনের মধ্যে তালাশ করো, 3 দিনের মধ্যে তালাশ করো, 25, 27, 29। হ্যাঁ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বান্দাদের মধ্যে মানে উম্মতের মধ্যে এমন লোক আছে যে মানে সত্যিকার অর্থে মানে 3 দিনও কঠিন হবে, 3 দিনে হয়তো করতে পারবে না কোনো না কোনো কারণে। মানে ফলে আরো কি সহজ করা যায়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফিক্সড করলেন না তারিখ, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলে দিলেন। বলেন যে এই আলামত যদি তোমরা দেখো তাহলে মনে করবা যে তোমরা লাইলাতুল কদর পেয়েছো, এটাই লাইলাতুল কদর। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রের জন্য কিছু আলামত আমাদেরকে জানিয়ে দিলেন হাদিসের মধ্যে। এই আলামতকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অনেক সাহাবী, তার মধ্যে 2 জন সাহাবী প্রসিদ্ধ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন সাহাবী মানে এই আলামতকে সামনে রেখে বললেন যে আমরা একথা নিশ্চিত বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলেছেন আমরা দেখেছি যে 87 রাত্রটা এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই কারণে অধিকাংশ ওলামায়ে কেরামগণ মানে এই রাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন যে 27 রাতটাকে, এটা বেশি সম্ভাবনাময়, সবচেয়ে বেশি সম্ভাবনাময়। তবে একথা আমরা খুব স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিতে চাই, মানে 27 রাতটাকে লাইলাতুল কদর মনে করা অথবা সেটাকে লাইলাতুল কদর হিসেবে ফিক্সড করে নেওয়া, যেটা আমাদের সমাজের মধ্যে অথবা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এই প্রচলনটুকু সঠিক নয়, এটি সুন্নাভিত্তিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদী বা নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যথার্থ নয়। কিন্তু এই রাতটা 27 রাতটা সম্ভাবনাময়, যে এটা যে গুরুত্বপূর্ণ যে এতে কোনো সন্দেহ নেই, সেক্ষেত্রে আমরা 27 রাতটাকেও আমরা গুরুত্ব দিতে পারি। তবে মানে সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে মানে সেই রহমত বরকত প্রাপ্ত ব্যক্তি সেই হবেন যিনি মূলত রমাদান মাসের শেষ দশক পুরাটাকেই মানে কি করবেন, কদর অনুসন্ধান করার জন্য চেষ্টা করবেন এবং এই পুরা সময়টাকেই কাজে লাগাবেন। কারণ তিনি নিশ্চিত তার কাছ থেকে কোনোভাবেই লাইলাতুল কদর কি হতে পারবে না, ফাঁকে চলে যেতে পারবে না, ফাঁক দিয়ে তাকে চলে যেতে পারবে না। সুতরাং পুরা 10 রাত্রি যদি কেউ করে থাকেন তিনি সবচেয়ে উত্তম কাজ করলেন। এখানে এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব, এর আগে একটি বিষয় আপনি কিছু আলামতের কথা বললেন, সেই আলামতগুলো কি জানা গেছে? হ্যাঁ, আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রে দেখা যাবে যে সকালবেলা যখন সূর্য উদিত হবে একটু মানে এর যেই মানে সূর্যের যে কিরণটা হবে, প্রখরতা হবে, সেটা একটু হালকা হবে, তারপরে একটু কোমল হবে, হ্যাঁ কোমল হবে, আর মানে একটু মানে বৃষ্টি ভেজার মতো হবে, আবহাওয়াটা খুবই ফ্রেন্ডলি হবে, রাত্রটা অত্যন্ত শান্তিময় হবে, একটু ঘুমট হবে, ক্লাউডি মতো হবে, মানে যেহেতু ফেরেশতাগণ অবতীর্ণ করে থাকেন, হ্যাঁ মানে মনে হচ্ছে যেন ভাবটা এমন হবে যে ভারী ভারী একটা অবস্থা হবে, যেহেতু মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানে বিশাল বাহিনীকে জিবরিল আমিনের নেতৃত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছেন, মানে এটা হবে। ফলে এই যে মানে আবহাওয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এটাকে সামনে রেখে এই আলামতগুলোকে সামনে রেখে সালাফদের মধ্যে বলতে আমি বোঝাচ্ছি এখানে কিন্তু মুজতাহিদ যারা তারা নয়, বরং এটা সাহাবায়ে কেরামদের বক্তব্য নিয়ে আসছি। সে সাহাবায়ে কেরামদের সময় কথা সাব্যস্ত হয়েছে, তারা 87 রাতটাকে সম্ভাবনাময় বেশি এইসব আলামতের কারণে। এইসব আলামত, জি। এরপরে যে বিষয়টি আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে বা যারা কদর রাত নিয়ে আলোচনা করেন তাদের মধ্যে সময় নিয়ে, দিন নিয়ে এই কদর রাতের কোনো পরিবর্তন আছে? এক এক ভূগোলে কি এক এক রকম, একই দিন কি সারা পৃথিবীর রাষ্ট্রসমূহ হবে না, এই তারিখগুলি পরিবর্তনশীল, নানা কথাবার্তা হয় আর কি। এই কদরের রাত কি পরিবর্তনশীল? আমি এখানে মানে ভৌগোলিক ওই মাসআলাটি আলোচনা করতে যাব না, এটা একটা দীর্ঘ বক্তব্য। সেখান থেকে একটাই কথা বলে দিচ্ছি, সেটা হলো প্রত্যেকটি মানুষ মুকাল্লাফ, আল্লাহর পক্ষ থেকে মানে শরীয়তের বিধানের সেই মানে আওতাভুক্ত অথবা আল্লাহর নির্দেশের অধীনস্থ, মানে তার সামর্থ্যের আলোকে তিনি যে ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের বিধান অনুযায়ী, মানে সুতরাং আমি আমার দেশের সলাত মানে আদায় করব আমার দেশের ওয়াক্ত অনুযায়ী, আমি অন্য দেশের ওয়াক্ত অনুযায়ী আমাকে। সুতরাং কোনো বন্ধু যদি তিনি বিভ্রান্ত হন এই ক্ষেত্রে, তাকে বিনীতভাবে অনুরোধ করব যে শরীয়ত মানে যেটা আমার উপর আমার সাধ্যের বাহিরে সেটার জন্য আমাকে তাকলিফ দেন না, দায়িত্ব দেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা,
আমরা কখনো মানুষদেরকে মানুষের তাকাতের বাইরে, ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব, কোনো তাকলিফ, কোনো বিধান দিই না। সুতরাং আল্লাহর পক্ষ থেকে এই ধরনের কোনো বিধানই নেই যে বিধান আমি পালন করতে পারবো না, আমার উপর চাপিয়ে দেওয়া হবে, এটা প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আমি কথা বলবো না যে মানে আমাদের এখানে যেটি লাইলাতুল কদর, যে মানে সেটাই এখানকার জন্য প্রযোজ্য, এটা মানে সারা পৃথিবীর সাথে এটাকে গ্লোবালাইজ করতে হবে, এই কথার আমি প্রয়োজন যদি নেই। সহজভাবে বুঝি, আমার স্বদেশ বাংলাদেশ, জি, আমি বাংলাদেশের আকাশে সূর্য উঠতে দেখি, আবার পশ্চিমে ডুবতে দেখি। আমি বাংলাদেশের আকাশে চাঁদ পশ্চিম দিক থেকে উঠতে দেখি, একসময় পূর্ণিমা চাঁদও দেখি। অর্থাৎ আমার জীবনযাপনে, আমার ভূগোলে আমার কদর আমি পেয়ে যাব। অন্য ভূগোলে যেমন তারা তাদের বিধান অনুযায়ী তারা পেয়ে যাবে। এভাবে তো সহজ। প্রত্যেকের জন্য তাদের শেষের দিকে এসে গেছি, যদি আপনি কদরের আমল সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে সালাতের জন্য এবং কোরআন তিলাওয়াতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং তাসবিহের জন্য, আর অধিক পরিমাণে দোয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো, তখন কি করব, কি কাজটি, কি আমলটি করব, কোন আমলটি আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। তা আমরা বেশি বেশি করে এই দোয়াটি এই রাত্রে পড়ার জন্য চেষ্টা করব। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো অনেককে দেখা যায় যে মানে এই রাত থেকে তিনি মনে করেন যে এটা একটা উদযাপনের বিষয়। পরে দেখা যায় যে মানে রাত্রে সারা রাত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ান, এই বাসায় ওই বাসায় ঘুরে ঘুরে বেড়ান। আবার কাউকে দেখা যায় যে তারা বিভিন্ন কবরস্থানে কবর জিয়ারতের জন্য মানে ঘুরে ঘুরে বেড়ান। এই রাত্র মূলত মানে মহিমান্বিত রাত্র ইবাদতের জন্য। আর এই ইবাদত বাদ দিয়ে যারা মানে কবর জিয়ারত এবং এই ধরনের মানে অপ্রয়োজনীয় ঘোরাফেরা করে থাকেন, এই ঘোরাফেরাটি মূলত এই রাত্রের জন্য সমীচীন নয়, উচিত নয়। বরং এটা রাত্রকে সময় নষ্ট করা, বরং ইবাদতের মধ্যে যথাসম্ভব আপনি চেষ্টা করবেন রাত্রে কাটানোর জন্য। এক্ষেত্রে যদি কেউ কোরআন নিয়ে কোরআন চর্চা করেন, সেটাও তার কিয়ামে লাইলাতুল কদর এর কিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। রোজা রাখা যাবে? মানে এদিনকে সিয়াম করা যাবে? লাইলাতুল কদর তো সিয়াম রয়েছে, সিয়ামের মধ্যেই তো সিয়াম তো রয়েছে, কিন্তু মানে এই রাত্রের মধ্যে তিনি মানে যদি কেউ একত্রিত হয়ে এই রাতে কোরআন চর্চা করেন, সেটাও তার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো আমরা লাইলাতুল কদর সম্পর্কে মোটামুটিভাবে মৌলিক বিষয়গুলো জানলাম। তো এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা লাইলাতুল কদর সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা জানলাম। আমাদের এই অনুষ্ঠানে আপনারা মনে জায়গা প্রশ্ন চিঠি পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.com। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, রমজান তো আমাদেরকে স্পর্শ করেছিল। প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি প্রহরে এই প্রিয় মাস হয়তো আমাদের থেকে বিদায়ের যে গন্তব্য, সেদিকে ক্রমে অগ্রসর হচ্ছে। আমরা আসুন গভীরভাবে বাকি কয়েকটি দিনকে আঁকড়ে ধরি, ইবাদত করি, উপলব্ধি করি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।